হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি এসএমএম প্যানেল স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। তার আগে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলেন কথা না বলে প্রথমে স্ক্রিপ্টটি দেখে আসি। এটা হচ্ছে যে আমাদের স্ক্রিপ্টের হোম পেজটা যদি আমরা একটু ঘুরে দেখি, এটা হচ্ছে যে আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, এরকম ডিজাইনটা হচ্ছে যে হোম পেজের একদমই ইউনিক। এবং এখানে যদি আমি হচ্ছে যে সবথেকে বড় কথা, এখানে ডে এবং লাইট দুইটাই কিন্তু আছে। আমি যদি এখানে লাইট ভার্সন করে দিই, দেখেন ডিজাইনটা কিন্তু একদমই জোস লাগতেছে। আমি এখানে হচ্ছে যে ডে ভার্সনে ভিজিট করি, তারপর স্ক্রল ডাউন করে নিচে গেলে এটা হচ্ছে যে আপনার হোম পেজের ডিজাইন, লগ ইন পেজ যেটাকে বলে থাকে। এখানে হচ্ছে যে আপনার লোগো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার টেলিগ্রাম এবং হচ্ছে যে এগুলো আপনি আপনার মতো করে আপলোড করে দিতে পারবেন। এবং এই বাটনটাতে ক্লিক করলে কিন্তু একদম উপরে চলে আসবে নিয়ে, এটা হচ্ছে যে উপরে। এবং এখানে যদি আমি লাইট ভার্সন করে দিই, দেখেন এরকম ডিজাইনটা শো করবে। এবং এখানে হচ্ছে আপনার সার্ভিস, এপিআই, ব্লগ, সাইন ইন, সাইন আপ এবং হচ্ছে যে স্টার্ট প্রমোশন নামে অপশনগুলো পেয়ে যাবেন। এখানে আপনার সাইটের লোগোটা আপনি আপলোড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। এছাড়া হচ্ছে যে এখানে লগ ইন করার বিষয়, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর সাইন ইন বাটনে ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে, নিউ অর্ডার পেজে নিয়ে যাবে ডিফল্টভাবে। এখানে হচ্ছে যে ইউটিউব চ্যানেলের জায়গায় আপনি যে কোনো কিছু দিতে পারেন, অথবা ইউটিউব চ্যানেল লেখাটা কেটে আপনি আপনার মতো করে লেখা বসায় দিতে পারেন, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এখানে যদি ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে যে সার্ভিস পেজ, একটা একটা করে দেখে আসি। এটা হচ্ছে যদি সার্ভিস পেজে ক্লিক করি, সার্ভিস পেজে ক্লিক করার পরে ইউজার সার্ভিস পেজটা দেখতে পারবে। এটা হচ্ছে যে সার্ভিস পেজ। এখানে হচ্ছে যে চার্জ বার, তারপর হচ্ছে যে আপনার ক্যাটাগরিগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। দুইটা ক্যাটাগরি আছে, অল, এসএমএম প্যানেল বিডি ল্যাব এবং ফেসবুক। আমি এগুলো ডেমো ভার্সন জন্য তৈরি করছি। এটা হচ্ছে যে ক্যাটাগরি এখান থেকে দেখতে পারবে। এবং হচ্ছে যে এটা ইউএসডি অপশন, এখানে ক্লিক করে আপনার ইউজারের কারেন্সি চেঞ্জ করতে পারবে। এছাড়াও এখানে হচ্ছে যে আপনার ক্যাটাগরি দেখাচ্ছে, এখানে আপনার যে ক্যাটাগরিগুলো থাকে এই ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। এই দুইটা ক্যাটাগরি আন্ডারে কয়েকটা সার্ভিস আছে। এটা হচ্ছে যে সার্ভিসের প্রাইস শো করতেছে, সার্ভিসের মিনিমাম অর্ডার, ম্যাক্সিমাম অর্ডার এবং এভারেজ টাইম কিন্তু শো করতেছে। এভারেজ টাইম যদি না থাকে তাহলে শো করবে না, এরকম লেখা শো করবে। এবং এভারেজ টাইম থাকলে এভারেজ টাইমটা শো করবে। এছাড়াও এই অপশনটাতে ক্লিক করে কিন্তু ইউজাররা চাইলে ডেসক্রিপশন বা ডিটেইলস দেখে নিতে পারে। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার সাইটের লোগো, দেন হচ্ছে যে আপনার সার্ভিস আইডি নাম্বারটা শো করবে, তারপর হচ্ছে সার্ভিসের নামটা শো করবে, তারপর হচ্ছে যে নিচেরটা ডেসক্রিপশন শো করবে এবং এটার প্রাইস এবং মিনিমাম অর্ডার, ম্যাক্সিমাম অর্ডার এটাও শো করবে এবং বাই নাও নামে একটা বাটনও কিন্তু শো করবে। এছাড়াও এখানে ক্লোজ বাটনে ক্লিক করে কিন্তু এটা ক্লোজ করে দিতে পারবে। এই হচ্ছে যে বাহিরের যে সার্ভিস পেজটা এটা। এখানে এপি অপশন, তারপর ব্লগ অপশন, এগুলো আপনারা ডিফল্টভাবে জানেনই। এছাড়া হচ্ছে যে সাইন আপ অপশন যদি আমরা যাই, সাইন আপ অপশন থেকে হচ্ছে যে ইউজাররা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। সাইন অপশন আসার পরে এখানে হচ্ছে যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এবং হচ্ছে যে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবং এখানে কিন্তু লাইট দিয়ে দুইটাই আছে, আমি আপনাকে বলেই দিছি প্রথমে আপনাদেরকে। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং হচ্ছে যে লগ ইন করে একদম রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসছে নিউ অর্ডার পেজে আসার পরে হচ্ছে আমরা আমাদের এই অপশনগুলো দেখতে পারবো। এখানে হচ্ছে লোগো এবং নিউ অর্ডার, মাস অর্ডার, সার্ভিস, অ্যাডভান্স, এপিআই, এফিলিয়েট, সেল প্যানেল এবং টিকেট অপশনগুলো এখানে পেয়ে যাবো নেভিগেশন বারে। এটা হচ্ছে যে নেভিগেশন বার, এখানে 3 ডট ক্লিক করলে ক্লোজ এবং হচ্ছে যে ওপেন হবে। এছাড়াও এখানে ইউর ব্যালেন্স, আমার ব্যালেন্স এখানে দেখতে পারবো, টোটাল অর্ডার কয়টা এখানে দেখতে পারবো এবং হচ্ছে যে স্পেন্ড অর্ডারস মানে হচ্ছে যে আমি কত টাকা খরচ করছি এই পর্যন্ত, এটা হচ্ছে যে এখানে দেখাবে। এছাড়াও ইউজার নেম, আপনার ইউজার নেমটা এখানে দেখাবে। এটা হচ্ছে যে আমার ডেমো ইউজার নেম আর কি। দেন এখানে হচ্ছে যে আপনার মাস অর্ডার ক্লিক করলে মাস অর্ডার পেজে নিয়ে যাবে। এছাড়া হচ্ছে যে এখানে আপনার ক্যাটাগরিগুলো দেখাবে, যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ওই ক্যাটাগরি আন্ডারে সার্ভিসগুলো দেখাবে। এখানে হচ্ছে যে আপনার ডেসক্রিপশন, তাছাড়া হচ্ছে যে এভারেজ টাইম এবং লিঙ্ক, কোয়ান্টিটি, তারপর হচ্ছে যে চার্জ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু অর্ডার চলে যাবে। এবং যদি এটাকে আমি লাইট ভার্সন করে দেখি, লাইট ভার্সন হচ্ছে যে এরকম শো করবে। দেখেন সব থেকে এটাই আমার থেকে জোস লাগে, ভালো লাগে। দেন এটা হচ্ছে যে রাতের ভার্সনটা, এখানে ডেসক্রিপশন এভারেজ টাইম শো করবে। এছাড়াও আমরা যদি মাস অর্ডারে যাই, মাস অর্ডারে হচ্ছে যে আপনার যদি ওইটা সাধারণত তেমন একটা চলে না, ইউজার অর্ডার করে না, এখানে হচ্ছে যে সার্ভিস আইডি, লিঙ্ক, কোয়ান্টিটি দিয়ে কিন্তু সাবমিটে একসাথে বেশি করে অর্ডার করতে পারবে। এটি হচ্ছে যে মাস অর্ডার। এছাড়া অর্ডার অপশন থেকে ইউজাররা কি অর্ডার করছে, কতগুলো অর্ডার করছে, কোনটা পেন্ডিং এ আছে, প্রসেসিং এ আছে, সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। অর্ডার করলে কিন্তু এখানে নিচে শো করবে, অন্যথায় শো করবে না। এছাড়াও আপনার বাহিরে যেভাবে সার্ভিস পেজটা দেখছি, সেম টু হিয়ার ভিতরেও কিন্তু এরকম একটা সার্ভিস পেজ আছে। এখানেও কিন্তু সেম ভাবে হচ্ছে যে আপনার এখানে ক্লিক করলে ডেসক্রিপশন দেখে নিতে পারবে এবং হচ্ছে যে প্রাইস, এভারেজ টাইম এগুলো শো করতেছে। এছাড়া হচ্ছে যে অ্যাডভান্স অপশনে যদি আমরা যাই, অ্যাডভান্স অপশন থেকে হচ্ছে যে ইউজার অ্যাড ফান্ড মানে অটোমেটিক সিস্টেম যদি দেখে থাকে, আপনার অটোমেটিক সিস্টেমে হচ্ছে যে ইউজার অ্যাড ফান্ড করতে পারবে। এছাড়া যদি আপনি ম্যানুয়ালি অ্যাড করেন, ম্যানুয়ালি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যায়, ম্যানুয়ালি অ্যাড করলে সেগুলো এখানে শো করবে, ইউজাররা ম্যানুয়াল ভাবে পেমেন্ট করতে পারবে। এছাড়া হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ বাটন তো দিয়ে রাখবেন সাইটের ভিতরে, আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারবে।
এটা হচ্ছে যে অ্যাফিলিয়েট অপশন থেকে হচ্ছে যে আপনার ভিজিটর বা অ্যাফিলিয়েট করে কিন্তু ইউজাররা ইনকাম করতে পারবে। এছাড়াও সাইল প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি সাইল প্যানেল সেল দিতে পারবেন, বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে যে ইউজার যদি সাইল প্যানেল বাই করে ডোমেন, তারপর হচ্ছে যে কারেন্সি, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সিলেক্ট করে আপনার অর্ডার করলে আপনার অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবেন। এছাড়াও টিকেট অপশন, কোনো বিপদ আপদে ইউজার টিকেট কাটতে পারবে। যেমন ধরা হচ্ছে যে একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, তো পড়েই আছে, সেটার জন্য কিন্তু একজন ইউজার টিকেট কাটতে পারবে, পেমেন্ট করার জন্য টিকেট কাটতে পারবে, আদার্স এই বিষয়টা। এবং টিকিট কাটার পরে হচ্ছে যে এখানে আপনারা দেখতে পারবে কোনটা পেন্ডিং আছে, কমপ্লিট হয়েছে, এখান থেকে কিন্তু আবার ভিজিটও করে দেখতে পারবে। এই হচ্ছে যে বিষয়। এছাড়া হচ্ছে যে এখান থেকে আপনার কারেন্সি চেঞ্জ করতে পারবে, আইএনআর বিডিটি যেটা করে ইউজার করতে পারবে। যেমন আমি বিডিটি করে দিলে কিন্তু আমার এখানে বিডিটি বা বাংলাদেশি টাকা হিসেবে কিন্তু শো করবে। এখানে কিন্তু আমার যে লোগোটা সেটা কিন্তু এই যে বিডিটি হয়ে গেছে, দেখেন বিডিটি হয়ে গেছে, এবং এই যে এখানেও কিন্তু বিডিটি হয়ে গেছে। এই হচ্ছে যে বিষয়। এবং এখানে অ্যাকাউন্ট অপশন, এখানে কিন্তু আপনারা যে আবার ডেমো ইউজার নেমটা এবং ইমেলটা দেখাচ্ছে। এবং এখান থেকে যদি সেটিং এ ক্লিক করি মানে অ্যাকাউন্ট অপশনে নিয়ে যাবে। অ্যাকাউন্ট অপশন থেকে হচ্ছে যে আপনার এই যে এপিআই কে জেনারেট করতে পারবে এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে, এই হচ্ছে যে বিষয়। এবং এখানে ক্লিক করলে কিন্তু আবার লগ আউট হয়ে যাবে। এই হচ্ছে আপনার ইউজার প্যানেলের বিষয়। এখন আমরা অ্যাডমিন প্যানেলটা দেখে আসবো। অ্যাডমিন প্যানেলটা দেখার জন্য হচ্ছে যে আমরা এখানে স্প্লেস লিখে অ্যাডমিন লিখবো, অ্যাডমিন লিখে এন্টার করব SMM Panel BD Lab। আর এখানে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, এটা সমস্যা না। এটা হচ্ছে যে এরকম অপশন আসার পরে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। আমি লগইন করে নিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলে লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে হচ্ছে আপনার একদম হোম পেজে নিয়ে আসবে। এখানে টোটাল ইউজার কত আপনারা এখান থেকে দেখতে পারবেন, টোটাল ইউজার। তাছাড়া হচ্ছে যে টোটাল অর্ডার, এখন পর্যন্ত কোনো অর্ডার আসে নাই, এখানে টোটাল অর্ডার দেখতে পারবেন। ফিল্ড অর্ডার কতগুলো ফিল্ডে আছে সেগুলো দেখতে পারবেন, কতজনকে পেমেন্ট করছেন সেটা এখান থেকে দেখতে পারবেন, টিকিট কতজন কাটছে এটা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও সার্ভিস অপশন থেকে তো সার্ভিস সেট করতে পারবেন, এটা আপনারা সবারই জানা। অ্যাডমিন প্যানেলটা নিয়ে যদি ভিডিওটা আমি করি তাহলে হচ্ছে যে অনেকটাই লং হয়ে যাবে, এটা বেসিকটা দেখাই দিই। সেটিং থেকে হচ্ছে যে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। সেটিংয়ে যদি যাই এখান থেকে হচ্ছে যে ইউজারদেরকে নোটিফিকেশন পাঠাতে পারবেন। ইউজাররা যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করছে সেই জিমেলে কিন্তু আপনারা চাইলে নোটিফিকেশন পাঠাতে পারেন। অল মেম্বার সিলেক্ট করে ইমেলের মাধ্যমে হচ্ছে যে ইমেল টাইটেল মেসেজ দিয়ে নোটিফিকেশন পাঠাতে পারবেন। এবং যদি আপনি চান আমি শুধু একটাই ইউজারকে এই মেসেজটা পাঠাবো, তারপর এটার জন্য হচ্ছে যে আপনার মেম্বার স্পেসিফিক নামে যে অপশনটা এটাতে ক্লিক করে ইউজার নামটা দিয়ে তারপর হচ্ছে যে আপনার টাইটেল মেসেজ দিয়ে নোটিফিকেশন পাঠাতে পারবেন। এছাড়া হচ্ছে যে আপনার লোগো পেবিকন আপলোড করে দিতে পারবেন। আপনার সাইটের নাম এখান থেকে হচ্ছে যে সিলেক্ট করে দিবেন, এটা হচ্ছে যে আপনার সাইটের নাম। এই হচ্ছে যে বিষয়। এখান থেকে আর তেমন কোনো কাস্টমাইজেশন করার দরকার নাই। অ্যাডমিন প্যানেলটা নিয়ে হচ্ছে যে বিস্তারিত আমার অন্য একটা ভিডিও থাকবে। যারা আমার থেকে এসএমএম স্ক্রিপ্টটি বাই করবেন তাদেরকে পার্সোনালি অ্যাডমিন প্যানেলের সম্পর্কে না বুঝলে ভিডিও দেওয়া হবে, সমস্যা নেই। আর স্ক্রিপ্টটি বাই করার জন্য হচ্ছে যে আমাদের অফিসিয়াল সাইটে আসতে হবে smmpanelbdlab.com। আসার পরে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে যে আপনারা ভিজিট করে এই স্ক্রিপ্টটিতে চলে আসতে পারবেন। এখানে স্ক্রিপ্টের স্ক্রিনশট দেওয়া আছে, স্ক্রিনশটগুলো আপনারা দেখে নিতে পারেন। এই স্ক্রিনশটগুলো দেখে বা অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু বাই করে নিতে পারবেন। ডিটেলস থেকে বাই নাও বাটনে ক্লিক করার পরে হচ্ছে আপনারা যদি বাই নাও বাটনে ক্লিক করেন, আমি আপনাদেরকে বেসিকটা দেখাই দিই। বাই নাও বাটনে ক্লিক করার পরে হচ্ছে যে আপনারা লগইন অবস্থায় যদি না থাকেন এখানে সাইন আপ করতে বলবে। সাইন আপ করার জন্য হচ্ছে যে আপনার ইউজার নেম নিচে পাসওয়ার্ডের অপশন থাকবে, সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে হচ্ছে আপনারা এখানে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান পেমেন্ট করে আপনার নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে তারপর হচ্ছে টিকমার্ক দিয়ে প্লিজ অর্ডারে ক্লিক করবেন। এবং যে কোনো সমস্যা এখানে লাইভ সেট অপশন আছে, লাইভ সেটে আপনারা কথা বলতে পারবেন। লাইভ সেটে কথা বলে 24 ঘন্টা 24 আওয়ার্স কিন্তু সাপোর্ট সেন্টার ওপেন থাকে, কথা বলে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে কিন্তু শুধু এসএমএম স্ক্রিপ্ট না, হোস্টিং এর প্যাকেজ আছে এবং হচ্ছে যে আপনি মাউন্টলি হিসেবে এসএমএম প্যানেল স্ক্রিপ্ট নিতে পারবেন চয়েস করে। যেমন আমি এখানে তিনটা প্যাকেজ দেখাই, যদি সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, প্লাটিনাম প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে হচ্ছে যে মাউন্টলি 399 টাকা করে আপনারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন। আনলিমিটেড অর্ডার, আনলিমিটেড এপিআই, একটা প্রিমিয়াম টিম, ডেইলি ব্যাকআপ এবং হচ্ছে যে ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন, যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা নিতে পারেন। এবং বিস্তারিত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা লাইভ সেটে কথা বলতে পারবেন।